আনন্দ নীলাময় বিগ্রহায় হেমাব দিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ শিল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের একাদশ শ্লোকে শ্রী গৌরাঙ্গ সুন্দরকে প্রণাম জানাইতেছেন। কিরকম শ্রী গৌরাঙ্গ সুন্দর? বলছেন শ্রীমন মহাপ্রভুর শ্রীমূর্তিখানি আনন্দ লীলাময়। শুধু কি তাই? শ্রীরাধার হেমকান্তিতে নিজের শ্যামকান্তি আবৃত থাকায় প্রভুর শ্রীমূর্তি মাধুর্য আরো অতি সুন্দর হয়েছে। তিনি জগতের আনন্দ পিপাসু জীবকে ব্রজের মহাপ্রেমরস অযাচিতভাবে দান করিতেছেন। সেই শ্রী চৈতন্য চন্দ্রকে আমরা পুনঃ পুনঃ প্রণাম করি। এখন শ্রীমন মহাপ্রভুর এক বিশেষ স্বরূপ তা বর্ণনা করছেন। কিরকম না, অপ্রাকৃত আনন্দময় বিগ্রহ। এই জগতে যাকে আমরা আনন্দ বলি সেটা হচ্ছে প্রাকৃত সুখ, বাস্তবিক আনন্দ নয়। আনন্দ আর সুখে অনেক তফাৎ। সুখ হইতেছে দেহ ইন্দ্রিয়র মাধ্যমে মনের একটি তৃপ্তি, যাহা প্রাকৃত। কারণ দেহ ইন্দ্রিয় প্রাকৃত, মনও প্রাকৃত। কিন্তু প্রকৃত আনন্দ সেই জগতে নাই। প্রাকৃত কোনো কিছুর মধ্যে আনন্দ নাই, কারণ আনন্দ স্বরূপত অপ্রাকৃত। সেই অপ্রাকৃত আনন্দের অনুভব মনেই হয়। কিন্তু সে মন জড়জাগতিক ভোগাসক্তি শূন্য বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত। সেই মনেই সেই অপ্রাকৃত আনন্দের অনুভব হয়। আর সেই অপ্রাকৃত আনন্দের মূর্তিমান শ্রী বিগ্রহ হইতেছেন শ্রীমন মহাপ্রভু। তাই বলছেন অপ্রাকৃত আনন্দময় বিগ্রহ। তাঁর নিজ সৌন্দর্যাধিক্য, অর্থাৎ এমন অপরূপ রূপ ও মাধুরী, সেই মাধুরী জগতের জীবকে প্রদর্শন করে তাঁর সবিষয়ক প্রেমদাতৃত্ব। কারণ শ্রী গৌর সুন্দর শ্রীমন মহাপ্রভু স্বরূপে আবির্ভূত হয়েছেন, যার একটি কর্মই হইতেছে জগতের জীবকে প্রেম দান, প্রেম ও দাতৃত্ব। এটি হচ্ছে নিজের বিষয়ক। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। এই ভক্তি যথার্থ প্রেম ভক্তি। জগতের জীব যতক্ষণ না সে প্রেম ভক্তি প্রাপ্ত হচ্ছে ততক্ষণ সে তার কোনো স্থিতি আসছে না। তা সেই যে নিজ বিষয়ক সেই যে প্রেম, সেই প্রেম ও দাতৃত্ব, সেই প্রেম দানের যে স্বভাব, সেই স্বভাব সেটি প্রকটন করে, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর সেই সৌন্দর্যাধিক্য প্রদর্শন করে সবিষয়ক প্রেমদাতৃত্ব যে মহা গুণ তাহা প্রকট করে এই শ্লোকে আচার্যপাদ পুনঃ পুনঃ নমস্কার করিতেছেন। সেই প্রসিদ্ধ চৈতন্য বিগ্রহ তোমাকে প্রণাম করি। সেই চৈতন্য বিগ্রহ কিরকম? তার উত্তরই বলছেন আনন্দ স্বরূপ।
আনন্দ স্বরূপ লীলা প্রচুর, অর্থাৎ জানার প্রতিটি লীলাই আনন্দময়, আনন্দ স্বরূপ। সেই বিগ্রহের মাধ্যমে যত যত লীলা প্রকাশিত হইতেছে সমস্ত হচ্ছে আনন্দময়। এই জন্যে সে বিগ্রহী হইতেছে আনন্দ স্বরূপ। তাহলে আনন্দ স্বরূপ লীলা প্রচুর বিগ্রহ যাহার, সেই শ্রী চৈতন্য বিগ্রহকে প্রণাম করিতেছি। বলিতেছেন, আহা, সেই আনন্দমধুর শ্রী বিগ্রহ আবার কিরকম? কাঞ্চন সদৃশী দিব্য ছবিতে মণ্ডিত হয়ে আরো মনোহর হয়েছে। সর্বত শ্রী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের রূপমাধুর্য তো অতুলনীয়। সেই রূপমাধুর্যের উপর কাঞ্চন সদৃশী যে দিব্য ছবি, শ্রী রাধার ভাব কান্তি, তাহাতে মণ্ডিত হয়ে সেই সৌন্দর্য আরো অতীব মনোহর হয়ে গেছে। কেবল তাই নয়, রাধারানীর ভাব এবং কান্তির অবলম্বনে রাধা ভাবে তিনি সর্বদা বিভাবিত। তিনি অবিরত মহাপ্রেম দান করিতেছেন, অর্থাৎ তানার মধ্যে সেই মধুর উজ্জ্বল, উন্নত উজ্জ্বল যে ব্রজ প্রেম, সেই প্রেম নিরন্তর প্রকাশিত হইতেছে, স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে, উচ্ছ্বলিত হইতেছেন। সেই অবিরত মহাপ্রেম তিনি নিরন্তর দান করে যাচ্ছেন। এবং ভূত শ্রী চৈতন্য চন্দ্রকে আমরা প্রণাম করি। এখানে চন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। তুলনা করার উদ্দেশ্য কি? চন্দ্র যেমন উদিত হয়ে আকাশে জগতে অমৃত বর্ষণ করে, শীতলতা প্রদান করে, সেই চন্দ্রের সঙ্গে শ্রীমন মহাপ্রভু প্রেমামৃত বর্ষিত, ইহা প্রপঞ্চিত হয়েছে। আর এখানে আনন্দ শব্দে তাহার অপ্রাকৃত অমৃতময় বিগ্রহ, আর হিমাভ শব্দে অর্থাৎ স্বর্ণোজ্জ্বল কান্তি, তাহাতে অজ্ঞানতম নাশকত্ব, অর্থাৎ উজ্জ্বল স্বর্ণোজ্জ্বল যে সে কান্তি, সে কান্তির মাধ্যমে তিনি জগৎজীবী অজ্ঞানরূপ যে অন্ধকার তাহা দূরীভূত করিতেছেন এবং তাহার অদ্ভুতত্ব তাহাই ধ্বনিত হইতেছে। সেই শ্রীমন মহাপ্রভুর, সেই শ্রী চৈতন্য চন্দ্রকে আমরা প্রণাম করি। প্রবাহৈরশ্রুণাং নবজলদকোটি ইব দৃশৌ দধানং প্রেমার্থা পরমকোটি প্রহসনং বমন্তং মাধুর্যৈরমৃত নিধিকোটিরিব তনুচ্ছটাভিস্তং বন্দে হরি মহঃ সন্ন্যাস কপটম। প্রেমাশ্রু প্রবাহে যাহার চক্ষু দুইটি নবজলধর কোটির শোভা ধারণ করেছেন, সকলকে প্রেম সম্পদ অর্পণ দ্বারা যিনি কোটি বৈকুণ্ঠকেও উপহাস করিতেছেন, যিনি ভুবনমোহন অঙ্গকান্তিতে এবং অনির্বচনীয় মাধুর্যে কোটি কোটি অমৃত সাগর সৃষ্টি করিতেছেন। আহা, সন্ন্যাসীর ছদ্মবেশী সর্বমনোহর শ্রী গৌর হরিকে আমরা বন্দনা করি। এই শ্লোকে বলছেন, যিনি সকল বিশ্বকে নিজ মাধুর্যাদির দ্বারা চমৎকৃত করিতেছেন, সেই যে মাধুর্যপূর্ণ যে স্বরূপ, সেই স্বরূপের বর্ণনা করে স্বয়ং ভগবান শ্রী গৌরচন্দ্রের প্রণামের উপসংহার করিতেছেন, অর্থাৎ প্রণাম সমাপন করিতেছেন। পূজ্যপাদ গ্রন্থকার স্মরণ অবস্থায়, অর্থাৎ যখন স্মরণ করিতেছেন তখন যেন সাক্ষাৎ সেই পরম মাধুর্যের
যে স্বরূপ তার হৃদয়ে প্রকাশিত হয়েছে, আর সেই পরম মাধুর্যের যে অপ্রাকৃত চিন্ময় আনন্দের যে অনুভব, সেই অনুভূতিতে, আনন্দ অনুভূতিতে তিনি মগ্ন হয়ে গেছেন। মগ্ন হয়ে স্বগত বলছেন, আহা, আমি সেই হরিকে বন্দনা করি। যদি বলো সে হরি কি রকম, অর্থাৎ কোন হরিকে কোন স্বরূপের তুমি বন্দনা করিতেছ, তার উত্তরে বলছেন যে যিনি সন্ন্যাসীর ছদ্মবেশে, সন্ন্যাসীর যে বেশটি, এটি তার ছদ্মবেশ, প্রকৃত বেশ নয়। কারণ সন্ন্যাস আশ্রমী যারা আশ্রমী, তাহাদের সন্ন্যাসী বলা হয়। সন্ন্যাস আশ্রমের যে কর্ম, যে ভাব, শ্রীমন মহাপ্রভুর তাহা নয়। তিনি তো সন্ন্যাস আশ্রমের যে কর্ম তাহা করিতেছেন না, তিনি তো প্রেমদান করিতেছেন। ভক্তভাবে ভাবিত হয়ে তিনি সদা সর্বদাই জগতের জীবের কল্যাণার্থে সেই অপ্রাকৃত প্রেমানন্দ তাহাই দান করিতেছেন। তাই তাঁর এই যে সন্ন্যাসীর বেশটি, এটি ছদ্মবেশ, এই জন্য বলা হয় কপট সন্ন্যাসী। তা সন্ন্যাসীর ছদ্মবেশে ভক্তভাবে ভাবিত হয়ে তিনি সকলের বন্দনার বিষয় হয়েছেন। সেই হরির মাধুর্যময় বৈশিষ্ট্যগুলি আরো বর্ণন করিতেছেন। কিরকম? যাহার সন্ন্যাসীর বিপরীত। প্রকাশানন্দ সরস্বতীপাদ তিনি তো সন্ন্যাসী ছিলেন আগে। শ্রীমন মহাপ্রভুর যে স্বরূপ, তাঁর যে ভাব, সেগুলি তো সন্ন্যাসীর বিপরীত, তাহা তিনি জানেন। তো তাঁর ভাবটি কিরকম বলছেন? যাহার নয়ন দুটি থেকে সদা সর্বদাই প্রেমাশ্রু রাশি ধারাকারে বর্ষিত হয়, তাহার জন্যে যেমন নবীন মেঘে নিরন্তর জলধারা বর্ষিত হয়, সেই রকম নিরন্তর অশ্রুবারি বর্ষিত হওয়ার নিমিত্ত তাঁর নয়ন দুটি নবজলধরের শোভা ধারণ করেছেন। শুধু তাহাই নয়, তাঁর যে অপ্রাকৃত অদ্ভুত প্রেম ও সম্পত্তি, সেই প্রেম সম্পত্তি দানাদের দ্বারা তিনি যেন কোটি বৈকুণ্ঠকে পরিহাস করিতেছেন। বাস্তবিক বৈকুণ্ঠতে তো প্রেম প্রাপ্ত হওয়া যাবে না। কোটি কোটি বৈকুণ্ঠের যে সুখ, যে আনন্দ, সেখানেও অপ্রাকৃত আনন্দ আছে। বৈকুণ্ঠ পার্শ্বদগণ তাহা অনুভব করেন, কিন্তু প্রেমের যে প্রেমানন্দের যে অনুভূতি, তার তুলনায় কোটি বৈকুণ্ঠের আনন্দ তুচ্ছ। এই জন্যে অদ্ভুত প্রেম সম্পত্তি দানের মাধ্যমে তিনি এই কোটি বৈকুণ্ঠকে, অর্থাৎ বৈকুণ্ঠের যে আনন্দ পরিবেশ, তাহাকেও যেন তিনি পরিহাস করিতেছেন। আর শ্রীঅঙ্গের লাবণ্যে এবং মাধুর্যে যেন মুহুর্মুহু কোটি কোটি অমৃত সাগর সৃষ্টি করিতেছেন। সেই স্বরূপকে আমরা প্রণাম করি। সিংহ স্কন্দং মধুর মধুর স্মেরো গণ্ড স্থলান্তং দুর্বিজ্ঞেয় জল রস ময়াশ্চর্য নানা বিকারকম বিভ্রত কান্তিং বিকচ কনকাম্ভোজ গর্ভাভিরামা মেকিভূতং বপুর অবতুং রাধয়া মাধবস্য। ত্রয়োদশ শ্লোকে বলছেন, তাঁর স্বরূপ বর্ণনা করছেন। যাহার গ্রীবা সিংহতুল্য, মধু হইতেও সুমধুর হাস্য যাহার শ্রীমুখে সর্বদা বিরাজমান। ভগবত ভক্তগণেরও দুর্বিগেয় মহাভাবে নব নবায়মান বিলাস তরঙ্গে যাহার শ্রীঅঙ্গ অতুল শোভা ধারণ করেছে, সেই স্বর্ণকমল কিঞ্জলকের কান্তিহারী
শ্রী রাধার সহিত একীভূত শ্রী বিগ্রহ শ্রী গৌরাঙ্গ তোমাদিগকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই যে একমাত্র কলিজীবের উপাস্য বস্তু, উপাস্য শ্রী বিগ্রহ, উপাস্য স্বরূপ, এবং মায়াকৃত নিখিল উপদ্রব থেকে ভক্তগণকে রক্ষা করে থাকেন। নিরন্তর মায়ামুগ্ধ জীব, যাহার চিত্ত নিরন্তর ভোগ বিলাসে আকর্ষিত হইতেছে, তাহলে ভক্তগণের চিত্ত যদি ভগবত সেবা ভাবনা থেকে অন্যদিকে আকর্ষণ করে, তাহলে তাহাকে উপদ্রবই বলা হয়, যাহাকে ভজন বিঘ্ন বলা হয়। তা এই হইতেছে মায়াকৃত। এই যে মায়াকৃত শ্রী গৌরাঙ্গ সুন্দরের ভক্তজনের প্রতিও, অর্থাৎ প্রথম অবস্থায় ভক্তজনের প্রতিও সেই মায়ার আকর্ষণ, অর্থাৎ তার যে ভজন বিঘ্নকারী উপদ্রব, তাহা নিরন্তর চলিতেছে। শ্রী গৌরাঙ্গ চরণে যাহারা শরণাগন্ত, যাহারা শ্রী গৌর সুন্দরকে নিজের উপাস্য বলে বরণ করে নিয়েছেন, উপাসনা করিতেছেন, সেই ভক্তজনকে যিনি রক্ষা করে থাকেন, তা দেখাবার জন্যে পরপর 5টি শ্লোকে শ্রী গৌর সুন্দরের মাধুর্যাদি বর্ণন মুখে আশীর্বাদ করিতেছেন। জগতের জীবকে শ্রী গৌরাঙ্গ সুন্দরের কৃপা প্রাপ্তি বর্ণন করিতেছেন। তাই বলছেন, শ্রী রাধার সহিত শ্রী মাধবের একীভূত যে শ্রী বিগ্রহ, সেই গৌরাঙ্গ সুন্দর তোমাদিগকে রক্ষা করুন। অর্থাৎ এই সমস্ত ভক্তগণ যারা গৌরগত প্রাণ, গৌরাঙ্গ সুন্দরই যাদের উপাস্য, তাদের সদা সর্বদাই রক্ষা করিতেছেন, রক্ষা করিবেন। তাই রক্ষা করুন, আশীর্বাদ করছেন। এটা হচ্ছে আশীর্বাদ। প্রথমে স্তব, তারপর প্রণাম, তারপরে আশীর্বাদ। সংসারের বিষয়ে বিষানল দগ্ধ জীবকুল, সংসারের বিষয়রূপ বিষ, কি যে তার যন্ত্রণা। যারা একটু ভক্তি জগতে প্রবেশ করেছেন, তাহারা সেই যন্ত্রণা অনুভব করেন। কিন্তু বিষয়ে বিষয়ে মগ্ন যারা অর্থাৎ জাগতিক প্রাকৃত বিষয়ে যারা সদা মগ্ন থাকেন, তাহারা কিন্তু সেই জাগতিক বিষয়ের যে যন্ত্রণা, সেটি অনুভব করেন না। তারা দগ্ধীভূত হচ্ছেন ঠিকই, কিন্তু তারা মনে করছেন আমরা তো পরম সুখেই আছি। তারা বলেন পরম আনন্দে আছি। বাস্তবিক আনন্দ তো নয়, সুখটাও সুখ নয়, শুধুমাত্রই যন্ত্রণা। কিন্তু তাহাদের সে বোধ নাই। যেমন বলা হচ্ছে যে যখন শরীরে কোনো অঙ্গ ছেদন করা হয় বা কোনো অঙ্গে কোনো শল্য চিকিৎসা করা হয়, তখন সেই অঙ্গকে অবশ করে নেয়। যন্ত্রণা ঠিকই হচ্ছে, কিন্তু অনুভূতি নাই। তা বিষয়ে বিষানলে দগ্ধ জীবকুল, তারা বিষয়ের বিষানলে দগ্ধ হইতেছে, কিন্তু অনুভূতি নাই। তারা সেটা অনুভব করছে না। সংসারের বিষয়ে বিষানল দগ্ধ জীবকুলকে এই গৌরাঙ্গ সুন্দর তাহার সর্বচমৎকারকারী নিজের উপমাধুর্যামৃত আস্বাদন করিয়ে স্নিগ্ধ করুন। নিজ প্রভুর চরণে প্রার্থনা জানাচ্ছেন। অর্থাৎ জানানা শ্রী গৌরাঙ্গ সুন্দরের, অর্থাৎ শ্রী গৌর সুন্দরের এই যে অপরূপ নিজ মাধুর্যামৃত, তাহাই আস্বাদন করতে চান। তাহা আস্বাদন প্রাপ্ত হয়ে শ্রী গৌর সুন্দরের শরণাগত হলেই তাহা আস্বাদন হয়ে
তাদের এই যে বিষয় বিষের যে জ্বালা, তাহা সর্বতভাবে দূরীভূত হয়ে যাবে। মধুরাংশে আবির্ভূত বলে এখানে শ্রী গৌর সুন্দরকে বলা হয়েছে শ্রী মাধব। শ্রী রাধার সহিত শ্রী মাধবের একীভূত শ্রী বিগ্রহ, মধুর মাধুর্যের মূরতি। এই জন্যে বিশেষভাবে শ্রী মাধব শব্দের মাধব বলে সম্বোধন করেছেন। যদি বলো সেই মাধবের শ্রীঅঙ্গ কিরকম, তার উত্তরে বলছেন, সিংহের গ্রীবার্ণয়ে পরম সুন্দর তাহার স্কন্ধদেশ। সিংহ গ্রীব, সিংহের গ্রীবাদেশ যেমন পরম তেজস্বী এবং সুন্দর, যেন তেজ বিকৃত হইতেছে, পরম শৌর্য বিকশিত হইতেছে, সেই রকম সিংহের গ্রীবার্ণয়ে পরম সুন্দর যাহার স্কন্ধদেশ। শুধু কি তাই, তার গণ্ডস্থল দুইটি প্রান্ত তাহা পরম মাধুর্যময়। গণ্ডস্থলে দুই প্রান্ত অর্থাৎ ওষ্ঠধরের দুই প্রান্ত মাধুর্যময় ঈষৎ হাস্যের দ্বারা বিকশিত। সদা সর্বদাই যেন মাধুর্যময় ঈষৎ হাস্য সেখানে প্রকাশিত। ভগবত ভক্তগণেরও দুর্বিতর্ক, অর্থাৎ যারা ভগবত ভক্ত তারাও তর্কের দ্বারাও, তর্কের মাধ্যমেও যাহার কোনো অনুসন্ধান পান না, সেই উজ্জ্বল রসের চমৎকারকারী নানা বিলাসে যাহার গণ্ডস্থল সদা সর্বদাই সমলঙ্কৃত, বিকশিত স্বর্ণকমলের কিঞ্জল্ক হইতেও পরম মনোরম কান্তি তার শ্রীঅঙ্গে। স্বর্ণকমলের যে কিঞ্জল্ক অর্থাৎ মধ্যবর্তী স্থান, তাহার যে হেমাভ কান্তি, তার থেকেও আরো পরম মাধুর্যময় হচ্ছে শ্রী গৌর সুন্দরের শ্রীঅঙ্গের কান্তি। শ্রী রাধা মাধবের একীভূত শ্রী বিগ্রহ, সেই বিষয়ের হেতু অন্যত্র বর্ণিত আছে। তাই এই কোন সময়ে শ্রীকৃষ্ণ নির্জন বনে বসে আপন মনে বলিতেছেন, কোন সময় একান্তে যখন শ্রীকৃষ্ণ দাপল লীলাতে বসে মনে মনে চিন্তা করছিলেন, কিরকম? শ্রী গোবিন্দ বলছেন, আমার জানতে বড় স্বাদ হয়। কি স্বাদ হয়? শ্রী রাধা প্রেমের মহিমা কেমন। পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণতত্ত্ব শ্রী গোবিন্দকে যে রাধা প্রেমে উন্মত্ত বিহ্বল করে, সেই রাধা প্রেমের মহিমা নিশ্চয় অদ্ভুত, অত্যাদ্ভুত। কৈছন মধুরিমা কৈছন ভাবেতিহ ভোর। পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণতত্ত্ব শ্রী গোবিন্দকে যে রাধা প্রেমে উন্মত্ত বিহ্বল করে, অর্থাৎ যার মাধুর্যে সর্বজগৎ আকর্ষিত, যাহা আর বর্ধিত হওয়ার নয়, অসীম, সেই শ্রী গোবিন্দ যাহার প্রেমের মহিমাতে আকর্ষিত, উন্মত্ত হয়ে যান, বিহ্বল হয়ে যান, তাহলে তার সেই প্রেমের মহিমা কিরকম? আর যে প্রেমের দ্বারা শ্রী রাধা আমার এই অদ্ভুত মাধুর্য আমার থেকেও কোটি গুণ অধিক রূপে আস্বাদন করেন, একমাত্র শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দের মাধুর্যের
সম্যক আস্বাদন। প্রেমের দ্বারাই তো মাধুর্য আস্বাদন হয়। শ্রীকৃষ্ণ মাধুর্য স্ব প্রেম অনুযায়ী ভক্ত আস্বাদন। যার যেরকম প্রেম, যার একানা প্রেম সে একানা আস্বাদন করে, যার দুয়ানা সে দুয়ানা, এইরকম। কিন্তু 16 আনা আস্বাদন একমাত্র শ্রীমতী রাধারানী ব্যতীত আর কেউই করতে পারেন না। কেননা শ্রীকৃষ্ণ প্রেমের পরিপূর্ণ ভান্ডার হচ্ছে শ্রীমতী রাধারানীতে। তো নিজের মাধুর্য নিজে তো আস্বাদন করা যায় না। যে মাধুর্যে জগৎ বিহ্বল, পাগল হয়ে যায়, আনন্দময় হয়ে যায়, সেই মাধুর্য কিরকম? আমার নিজের মাধুর্য, যে মাধুর্যের সকল জগৎ বিহ্বল আনন্দিত, সে মাধুর্য কিরকম? আর যে প্রেমের দ্বারা শ্রীমতী রাধারানী আমার এই অপূর্ব মাধুর্য আমার থেকেও কোটি গুণ অধিক রূপে আস্বাদন করেন। আমার থেকে কোটি গুণ মানে শ্রীমতী রাধারানীর প্রেমের শ্রীগোবিন্দ তো বিহ্বল হয়ে যান, পরমানন্দ অনুভব করেন। কিন্তু শ্রীমতী রাধারানী শ্রীগোবিন্দের প্রেমে যে আস্বাদন, সেটা কিরকম? আমি যে জাতীয় আস্বাদন রাধা প্রেমের মাধ্যমে, রাধারানীর দর্শনে, রাধারানীর সান্নিধ্যে যে আনন্দ অনুভব করি, তার দৃশ্য নাকি অন্যরকম কিছু, এ বিষয়ে সন্দেহজনক, জানতে বাসনা হয়। তৃতীয়, আমার অদ্ভুত অনন্ত মধুরিমা আস্বাদন করে এই প্রেমময়ী শ্রীমতী রাধারানী তানার কি রকম অনুভব হয়, তিনি কি জাতীয় অনুভব করেন? আমার প্রেমের মাধুর্য, আমার মাধুর্য আস্বাদন তো ভক্তই করেন। সে আস্বাদন চমৎকারিতা কিরকম সেটা ভক্তই অনুভব করে, সেটা তো আমার অনুভবে হয় না। তা আমার মাধুর্য যখন সম্যক রূপে শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানী আস্বাদন করেন, তাহলে সেই রাধারানীর যে সেই আস্বাদন সুখ, সেটি বা কেমন? এই তিনটি বাসনা, অর্থাৎ এই তিনটি বিষয় জানবার জন্যে শ্রী গোবিন্দের মনে বাসনা জাগলো। চিন্তা করছেন কিভাবে এই তিনটি বাসনা পূরণ করা যায়। শ্রী মাধবের অনন্ত প্রেম মাধুরী একমাত্র শ্রীমতী রাধারানীর প্রেমদর্পণেই প্রতিফলিত হয়ে সদা সর্বদা নবনবায়মান রূপে ভাসমান হয়। একমাত্র শ্রী শ্রী রাধা প্রেমরূপ রসনায় দ্বারাই শ্রী গোবিন্দের এই মাধুর্য আস্বাদনীয়। শ্রী গোবিন্দের যে মাধুর্য, যে কোনো জিনিস আস্বাদন করতে হলে তো আমরা জিহ্বার মাধ্যমে আস্বাদন করি। তার শ্রী গোবিন্দের এই মাধুর্য কিভাবে আস্বাদন হবে? রাধা প্রেমরূপ রসনায়, অর্থাৎ রাধা প্রেমরূপ জিহ্বায়। সেই জিহ্বাতে এই মাধুর্য আস্বাদন হবে। যার প্রতি করুণা করে শ্রীমতী রাধারানী সেই প্রেমের যতটুকু দান করবেন, তিনি শ্রী মাধবের মাধুর্য ততটুকুই আস্বাদন করতে পারেন। ইহা শ্রীমতী রাধারানীর একছত্র সম্পদ। তাই পূর্ণরূপে সমাদর্য আস্বাদনের সুখ অনুভব করবার জন্যে শ্রীমতী রাধারানীর যে প্রেম, তার সম্যক রূপে চাই। সম্যক রূপে না পেলে তো শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যক রূপে আস্বাদন হবে না। তাই বলছেন যে পূর্ণরূপে সমাধুর্য আস্বাদনের সুখ অনুভব করবার জন্যে শ্রী মাধবের শ্রী রাধা ভাবে ভাবিত হবার স্বাদ জাগল। কারণ ভাবের দ্বারাই তো অনুভব হয়। রাধা ভাবে যদি ভাবিত হওয়া যায়, তাহলে শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যক রূপে অনুভব হবে। তাই শ্রী গোবিন্দের একান্তে বসে বসে এই তিনটি বাসনা পূর্তির নিমিত্ত শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হবার স্বাদ জেগেছে। শ্রী মাধব এই বাঞ্ছাত্রয় পূর্ণ করবার জন্য অনেক যত্ন করেছেন আগে,
কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, সর্বজগৎপতি, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক, বৈকুণ্ঠের অধিনায়ক, সমস্ত কিছু সর্বসমর্থ হয়েও তিনি কিন্তু এই বাসনাটি পূর্ণ করতে সমর্থ হলেন না। কোনোভাবেই তা পূর্ণ হলো না। তখন স্থির করলেন শ্রী রাধারানীর কৃষ্ণপ্রেমে, শ্রী রাধারানী হচ্ছেন কৃষ্ণপ্রেমের পরম আশ্রয়, আশ্রয় তত্ত্ব। শ্রীকৃষ্ণ তো কৃষ্ণপ্রেমের বিষয় তত্ত্ব। তা বিষয় তত্ত্ব তো আশ্রয়ের আস্বাদন প্রাপ্ত হতে পারে না। আশ্রয়ের আস্বাদন আশ্রয় তত্ত্বই প্রাপ্ত হয়, আর বিষয়ের আস্বাদন বিষয় তত্ত্বই প্রাপ্ত হয়। কাজে বিষয় তত্ত্বে স্থিত থেকে আশ্রয় তত্ত্বের আস্বাদন অনুভব অসম্ভব। তাই তদ্গত প্রেম সুখাদি আস্বাদন করতে হলে আশ্রয় তত্ত্বের অর্থাৎ শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। সুতরাং প্রকাশভেদে আমি প্রকাশভিন্না শ্রীমতী রাধারানীর স্বরূপের সহিত একভূত হয়ে, রাধাকৃষ্ণ তো একই আত্মা, দুই দেহ ধারণ করে আছেন, মিলিত তনু, ইচ্ছা করলেই উভয়ে মিলিত হয়ে যেতে পারেন, এক স্বরূপে আসতে পারেন। আর লীলা অনুরোধে দুই স্বরূপে ভিন্ন স্বরূপে প্রকাশিত হতে পারেন। ব্রজে লীলা অনুরোধে অনন্ত স্বরূপে প্রকাশিত হয়েছিলেন। তাই তিনি সংকল্প করলেন যে রাধারানীর স্বরূপের সহিত একভূত হয়ে নদিয়াপুরে অবতরণ পূর্বক স্বয়ং সেই প্রেম মাধুরী আস্বাদন করব, এবং শ্রী রাধা গোবিন্দের যে মঞ্জুরি ভাবে যে ভজন পরিপাটি, সখী ভাবে নয়, কিন্তু সখী মঞ্জুরির মধ্যে তফাৎ আছে, সূক্ষ্ম ভেদ আছে। এই জন্যে এই যে মঞ্জুরি ভাবের সাধনা, যাহা জগৎজীবের একমাত্র পরম সাধ্য বিষয়, সখী ভাবের সাধনায় জগৎজীবের বাস্তবিক অধিকার নাই। কেননা সখীগণ তাহারা স্বরূপ শক্তির অংশ, শ্রীগোবিন্দের স্বরূপ শক্তির অংশ, আর জীবগণ তাহারা শ্রীগোবিন্দের জীব শক্তির অংশ। তা জীব শক্তি তো কখনো স্বরূপ শক্তিতে পরিণত হতে পারবে না। কিন্তু তাহাদের এই যে ব্রজপ্রেম মাধুর্য, তাহাও তো আস্বাদন দরকার, কিভাবে দেওয়া যায়? তাহাই নিত্য স্বরূপে স্বরূপ শক্তির থেকেই কিছু সখী তাহারা মঞ্জুরি ভাবাপন্ন হলেন। মঞ্জুরি ভাব অর্থাৎ কিঙ্করী ভাব, রাধা দাস্য প্রাধান্য ভাব, শ্রীমতী রাধারানীর দাসী। শ্রীমতী রাধারানী কিছু সুখী হবেন, সদা সর্বদা সেই চেষ্টা। নিজ সুখের গন্ধ লেশাভাসও নাই। কখনো নিজ সুখ প্রদানের জন্যে শ্রীগোবিন্দের সঙ্গ, এটা সকলেরই কাম্য, পরম আনন্দময়। শ্রীমতী রাধারানী সখীগণের সঙ্গেও শ্রীগোবিন্দের বিহার করিয়ে সখীগণকে আনন্দ প্রদান করেন, কিন্তু মঞ্জুরিগণকে কখনো তাহা পারেন না। কখনো শ্রীগোবিন্দ সে জাতীয় চেষ্টা করলেও, অর্থাৎ মঞ্জুরিগণের যে প্রাধান্য মহিমা জগতে প্রকাশের নিমিত্ত, মঞ্জুরিগণকে একান্তে কোন মঞ্জুরকে যদি কিছু বিলাসের কথা বলেনও, মঞ্জুরিগণ সসম্ভ্রমে তাহাকে দণ্ডবোধ করে এড়িয়ে যান। এই জন্য মঞ্জুরি ভাব সাধনা ইহা জীব শক্তির অর্থাৎ জীবের সাধ্যের মধ্যে। তাহাই শ্রীমন মহাপ্রভু প্রদান করবার নিমিত্ত শ্রী যুগল কিশোরের এই মঞ্জুরি ভাব সাধনা, এটা এত উত্তম বস্তু, যেখানে সখীগণেরও প্রবেশ অধিকার নাই, সেখানে মঞ্জুরিগণ নির্দ্বিধায় প্রবেশ করেন। তাহলে মঞ্জুরিগণের মহিমা কি জাতীয়! আর এই মঞ্জুরিগণের অধ্যক্ষ হচ্ছেন শ্রীরূপ মঞ্জুরি, যিনি নিত্য পার্শ্বদ, স্বরূপ শক্তির অংশ, যার আনুগত্যে জগতের জীব এই মঞ্জুরি ভাব সাধনা করে পার্শ্বদেহ প্রাপ্ত হয়ে এই যুগল কিশোরের সেবা লাভ করতে পারেন। রাধা গোবিন্দের মঞ্জুরি ভাবে ভজন পরিপাটি জীবগণকে শিক্ষা দিতে হবে।
কারণ এই এক অতুলনীয় সম্পদ, জীবের পরম সাধ্য বস্তু, এইটি মনে করে, অর্থাৎ দুটি ভাব। একটি হচ্ছে শ্রীকৃষ্ণ মাধুর্য, শ্রীমতী রাধারানী যেভাবে আস্বাদন করেন সেইভাবে প্রেম মাধুরী আস্বাদন করবেন, এবং যখন তিনি জগতে আবির্ভূত হন স্বয়ং ভগবান, জগতের জীব তো তাঁরই অংশ, তা তিনি শুধু নিজের আস্বাদনের জন্য আসবেন জগতে তা তো নয়, জগতের জীবকেও তো দিতে হবে। তিনি চরম বস্তু আস্বাদন করবেন আর জগতের জীবকে একটা সাধারণ বস্তু দেবেন, এটাও তো হতে পারে না। দাতা শিরোমণি, তাহলে জগতের জীবকে এমন একটা বস্তু দিতে হবে যা কস্মিন কালেও কেউ কখনো প্রাপ্ত হন নাই, শোনেনও নাই। সে হইতেছে এই মঞ্জুরি ভাব সাধনা। মঞ্জুরি ভাবে শ্রীযুগল সেবার যে রস মাধুরী তাহা আস্বাদন। তা সেই মঞ্জুরি ভাবে ভজন পরিপাটি তাহাই জগতের জীবকে শিক্ষা দিবেন। এইরূপ মনে করেই শ্রী মাধব শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন। সেই সময়ে তদ অভিন্ন স্বরূপ, শ্রী মাধবের অভিন্ন স্বরূপ শ্রীমতী রাধারানী, তিনিও চিন্তা করছেন, আমার প্রাণনাথ শ্যাম সুন্দর, তানার বিরহে আমার কিরকম দশা হয় তাহা তো আমি অনুভব করি, কিন্তু শ্যাম সুন্দর আমার বিরহে কি অনুভব, তানার কিরকম অবস্থা হয় সেটা তো আমি জানি না। সেটা তো আমার জানতে সাধ হয় যে আমার বিরহে শ্যাম সুন্দরের কি জাতীয় অনুভব হয়। কিন্তু তার স্বরূপে যদি প্রচ্ছন্ন না থাকা যায়, যেমন শ্রী গোবিন্দ রাধা ভাবাবিন্দ না হলে তাহা আস্বাদন করতে পারবেন না, শ্রীমতী রাধারানী তো শ্যাম সুন্দরের ভাবে যদি না থাকেন তাহলে তো তাহার আস্বাদন পাবেন না। তাই প্রচ্ছন্ন রূপে না থাকলে আমার অভীষ্ট সিদ্ধির সম্ভাবনা নাই, সুতরাং আমিও তৎস্বরূপা হব। এই চিন্তার সমকালেই শ্রীকৃষ্ণ প্রকাশ ভেদে নিজেকে শ্রী রাধার এবং শ্রী রাধাকে আপনাতে প্রবেশিত করে একীভূত হয়ে গেলেন। এই জন্যেই বলা হয় অন্তঃকৃষ্ণ বহির্গৌর, ভিতরে কৃষ্ণ স্বরূপ বাইরে গৌর রূপ শ্রী রাধা গোবিন্দ শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন, অবতরণ করলেন। প্রেম বিবশ শ্রীকৃষ্ণ তিনি শ্রী রাধা নামে যে নিরন্তর পাগল, সেই শ্রী রাধা নাম করে ক্রন্দন করিতেছেন, ব্রজে তাহা দেখা যায়। আর প্রেমময়ী শ্রীমতী রাধারানীও কৃষ্ণ বিরহে কৃষ্ণ নাম করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন। মহামন্ত্র প্রচারকালে শ্রীমন মহাপ্রভু এই যে মহামন্ত্র, যদিও সর্বযুগেই বিরাজমান ছিল, কিন্তু এর মধ্যে এমন শক্তি প্রচ্ছন্ন করে দিয়ে দিলেন এই গৌর স্বরূপে। আর উভয়ের মনোভাব, অর্থাৎ শ্রীকৃষ্ণের রাধা নামে রাধা ভাবে ক্রন্দন বিরহ, আর শ্রীমতী রাধারানীর কৃষ্ণ ভাবে কৃষ্ণ নাম করে যে বিরহ, উভয়ের সম্মিলিত হয়ে গেলেন। সম্মিলিত হয়ে এই মহামন্ত্র রূপে প্রকাশিত হলেন। এই মহামন্ত্র যখন প্রচার করছেন তখন শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ আবেশে হরে, অর্থাৎ শ্রীমতী রাধারানী, রাধারানীর নামে সম্বোধন করছেন। কৃষ্ণ মনোহরা যিনি, তিনি হচ্ছেন হরে। হরে অর্থাৎ কৃষ্ণ মনোহরা রাধা সম্বোধনে হরে। শ্রী রাধা বেশে একটু কৃষ্ণ বলে কেঁদেছেন, হরে কৃষ্ণ। যখন ওই শ্রী রাধার আবেশে বিরহ বিবশ হয়ে গেছেন, বেশি হয়ে গেছেন, তখনই পরপর কৃষ্ণ কৃষ্ণ এইরূপ বিপসা প্রয়োগ করেছেন। আবার কৃষ্ণাবেশে প্রেমোন্মত্ত হয়ে গিয়ে রাধারানী তখনই এই কৃষ্ণাবেশে প্রেমোন্মত্ত হয়ে শ্রী গোবিন্দ তখনই হরে হরে, যেন প্রেমোন্মত্ত শ্রী গোবিন্দ ব্যাকুল উৎকণ্ঠায় শ্রী রাধা নাম গ্রহণ করিতেছেন। এইরূপ
বিপসা গ্রহণ করেছেন। অর্থাৎ এইভাবে মহামন্ত্র শ্রী গৌর স্বরূপের শ্রীমুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি মহামন্ত্র। পরে এইরূপ আরো বিস্তারিত জানা যাবে। জাতি গুণ ক্রিয়ার দ্বারা এককালে স্বজাতীয় বস্তুর অনেক স্থলে ব্যাপ্তির ইচ্ছাকে বলা হয় বিপসা। এখানে যেন প্রভুর শ্রীমুখে হরে এবং কৃষ্ণ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে সর্বদেশ ও কাল শ্রী রাধা মাধবের রূপ গুণ ও বিলাসাদি দ্বারা ব্যক্ত হয়ে গেছে। এই জন্যই এখানে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা, অর্থাৎ এই ভাবের কথা, অর্থাৎ বিপসার কথা বলা হয়েছে। পরবর্তী শ্লোকে যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রীচৈতন্য